বন্ধুরা কেমন আছো? সবাই কি করছো? আগে কয়েকটা ছবি আমি আপলোড করেছি, দেখো, একটু দেখে নাও। আজকে তো প্রচণ্ড বৃষ্টি সারাক্ষণ হচ্ছে, ওয়াটার লগিং হয়ে গেছে বোম্বেতে অনেক জায়গায়, তাই এটা হচ্ছে শিন নদী, প্যারিসের শিন নদী। এটাতে একটা ক্রুজ সফর হয়, যেটা আমরা যখন গিয়েছিলাম লাস্ট ইয়ারে, মানে আমার একটা এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সামনে আজকে আসলাম। সেই ক্রুজ সফরটা আমরা করেছিলাম। এটা একগুলো না সব অনলাইনই বুকিং হয়, তা আমরা তো কোনো এজেন্সির সাথে যাইনি, আমার হাজব্যান্ড ছেলে এরা দুজন মিলেই সব কিছু করেছিল বুকিং, যে কোনো বুকিং, হোটেল বলো, কোনো যেখানে মানে গাড়ি বুকিং, প্রত্যেকটা জিনিস করে গিয়েছিলাম। তারপরে যেমন আমরা ইয়েতে গেলাম, লুভ গেলাম, তারপরে ভার্সাইল প্যালেস গেলাম, যে ওই স্কিপ দ্য লাইন বলে একটা থাকে, মানে বুকিং করতে হয় আগে থেকে, মানে লাইন দিতে হয় না। ক্রুজ বুকিং, ক্রুজের ডিনার ছিল, আইফেল টাওয়ারে সব বুকিং করে আমরা গিয়েছিলাম। তা আমরা আমাদের যে বিবাহবার্ষিকী ছিল, মানে অ্যানিভার্সারি 2nd মে, ওই দিন আমাদের এই ক্রুজ সফরটা ছিল। সেটাও একটা অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। দেখো, একজন আমরা অ্যাকচুয়ালি বিকালে ভীষণ প্রচণ্ড বৃষ্টি ছিল সারাদিন, জানোই। আমরা দিন সকালবেলা লুভে গিয়েছিলাম, বিকালবেলা আমরা যখন আইফেল টাওয়ারে ওইখান থেকেই শুরু হয় ক্রুজ সফরটা। আমরা যখন পৌঁছালাম, তা ওখান থেকে আমরা এই ক্রুজে উঠলাম। এই সন্ধ্যার দিকে, ঘন্টা দুয়েকের একটা জার্নি ওটা। তা ওঠার পরে আমরা সুন্দর একটা, মানে পুরোটাই তো ঢাকা, কাঁচ দিয়ে ঢাকা, বৃষ্টিও পড়ছে, কিন্তু আমরা একটা সাইডে আমাদের একটা সিট ছিল, মানে বুকিংটা অনুসারে। তা আমরা ওখানে বসলাম, আর 2-3টি টেবিল মিলিয়ে এক একটি ওয়েটার ছিল। ছেলেগুলো তো সেই মনে হচ্ছিলো যেন ওই মিউজিয়ামে যে ফটোতে দেখছিলাম না ক্যারেক্টারগুলো, ওখান থেকেই যেন কেউ একটা নেমে এসে আমাদের খাওয়া সার্ভ করছিল। তো এরকম এক একটা ছেলের 2-3টে টেবিল দায়িত্ব ছিল। তা ভেতরে উঠে আমরা খুব এনজয় করেছিলাম 2 ঘন্টা। ওখানে না আমরা ভেবেছিলাম খুব সফিস্টিকেটেড কিছু হবে, চুপচাপ, তা নয়, লোকে ভীষণ এনজয় করছিল, মজা, গান, একজন লেডি লাইভ মিউজিক ছিল, গাইছিল, তার সাথে সবাই নাচ গান সব কিছু করছিল। মানে বেশ অন্যরকম একটা, মানে আমরা যেরকম ভেবেছিলাম ঠিক কিন্তু উল্টো, মানে সবাই খুব মজা করেছে, আনন্দ করেছে, চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, সব কিছু হচ্ছিলো। তাই তো হচ্ছে হ্যাঁ, এই যে ক্রুজে যে সফরটা শুরু হয় আইফেল টাওয়ারের থেকে শুরু হয়। মাঝপথে আমি কিছু খাবারের ছবিও ওর মধ্যে ছিল, আমি অ্যাড করেছি। ওই এটা সুইট ডেজার্ট তবুও খাওয়া যায়, ফ্রেঞ্চ কুইজিন খেতে খুবই অসুবিধা হয়। তো যাওয়ার পথে মোটামুটি নর্থদাম ক্যাথিড্রাল, লুভ, তারপরে আসছে মিউজিয়াম, এগুলো বিখ্যাত বিখ্যাত কিছু কিছু স্থাপত্যগুলো পাশ দিয়ে আমরা মানে গেছিলাম। আর নটরদাম কিন্তু তখন খোলা ছিল না, আমরা যখন গেছিলাম ওটা না পুড়ে গিয়েছিল, তোমরা জানো নিশ্চয়ই। তা পুড়ে যাওয়ার পরে তখন ওটা রেনোভেশন শেষ হয়নি, তো নটরদাম ক্যাথিড্রালটা আমরা দেখতে পারিনি। যাই হোক, বাকিগুলো তো আমরা দেখেছিলাম, দেখতে দেখতে গেলাম। ইভেন লুভের পাশ দিয়েও ক্রুজটা এক সময় গেল। পুরো আলো ঝলমলে, খুব সুন্দর ব্যাপার। দেখো, দেখতেই পাচ্ছ চারিদিকে আলো, পুরো শহরটা আলোয় আলোকিত, সিটি অফ লাইটস। তোমরা জানোই, তা বিভিন্ন কয়েকটা রিজন মিলিয়ে গেল ক্রুজটা, খুব ভালো লাগছিলো, মানে অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। মানে খুব সুন্দর, মানে সত্যি মনে হচ্ছিলো কোনো ফেয়ারি টেলের মধ্যে আমরা রয়েছি। ছোটোবেলায় যে ফেয়ারি টেলগুলো পড়তাম, এমন একটা ব্যাপার। যে যারা গেছো তারাও আমার সাথে সহমত হবে নিশ্চয়ই। যাই হোক, কিছুক্ষণ আমি ওই ক্রুজের ভিতরে যে সংগুলো হচ্ছিল সেটা কিছুক্ষণ আমি শোনাই, আমি আমার কথাটা বন্ধ করে শোনাচ্ছি, তোমরা শোনো।
দেখছো কি সুন্দর মিউজিক হচ্ছে, সবাই খুব এনজয় করছিল, আমাদেরও খুব ভালো লেগেছে। আর ওখানে হোটেলও আছে আমাদের, যেমন কলকাতাতে তোমরা জানো আছে, সেই কলকাতাতে আমার এক্সপিরিয়েন্সটা আমি করিনি এখনও। হোটেলগুলো এক জায়গায় দাঁড়িয়ে ছিল, কিন্তু এটা তো ক্রুজ বলে এটা 2 ঘন্টার একটা জার্নি ছিল। সেই জন্য পুরো শিন নদীটা অনেকটা গিয়ে আমরা সেই আইফেল টাওয়ারে ফিরলাম। আইফেল টাওয়ারের চেহারাটাও দারুণ ছিল, অপূর্ব। যখন ফিরলাম না, তাজমহল থেকে যখন বেরিয়েছিলাম, বেরোনোর সময় গা পুরো শিউরে উঠেছিল। যেমন যখন এটা লাস্ট শেষ হলো, আইফেল টাওয়ারে ফিরলাম, দেখতে পাচ্ছ, তখন মানে গাটা একদম কাটা দিয়ে উঠছে। আর যখন ফিরলাম সেই সময় না একটা ওই স্পার্কেল হয়, একটা টাইম আছে, সেই সময়টাই আমাদের ওখানে সফরটা শেষ হলো। তো আমরা ল্যান্ডে ওঠার পরে একটা স্পার্কেল হচ্ছিলো, সেটা ছবিটা এখানে অ্যাড করা হয়নি, তোমরা দেখো। কেমন লাগলো জানিও।